আমার হাসির শব্দ শুনে অফিসের সবাই ভাববে এখানে ভীষণ রঙ্গ তামাশা হচ্ছে। তোমার প্রবলেম কি? তোমাকে ছড়া কিছু বলেছে? না। এখন একটা সুযোগ পেলেই প্লেনে উঠলেই খুব ভালো খবর। এত টাকা স্যাংশন করা সম্ভব যদি আপনি দেশের বাইরে ট্যুরে যান। লাঞ্চ করবি না? না রে, আমি বাইরে খাবো, তুই খেয়ে নে। কিরে প্রতিদিন বাইরে লাঞ্চ? চালিয়ে যা আম্মু, চালিয়ে যা। আপনি যাচ্ছেন কবে? ভেবে দেখিনি কবে যাব। আমি আপনাকে একটা কথা বলেছিলাম, মনে আছে? কি? সঙ্গে কিন্তু আপনাকে নিয়ে যাব। আপনাকে কে বলল যে আমি আপনার সাথে যাওয়ার জন্য বসে আছি? কেউ বলেনি, তবে আপনি যদি আমার সাথে না যান আমি সত্যিই যাব না। আমি বোধহয় আপনাকে খুব বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছি। আপনি আমাকে প্রশ্রয় দিয়েছেন এটা কে বলল? আমি প্রশ্রয় নিয়েছি। একটা কথা মনে রাখবেন, যে প্রশ্রয় নিতে জানে সে ভালোবাসাও নিতে জানে। বিরক্ত হচ্ছি। আচ্ছা, আপনি আর বেশি বিরক্ত হওয়ার আগে আপনাকে একটা জিনিস দিতে চাই। আপনার জন্য। ছি ছি, এটা কেন? আপনি আমার ব্যাগ ছিনতাই করার আগেই অন্য একজন আমার মোবাইল ছিনতাই করেছিল। ব্যাপার না, যে নিয়েছে নিক। মনে করেন এটা আমি ফেরত দিলাম। এটা কিন্তু ভারী অন্যায়। আপনার সাথে আমার সম্পর্কটাই তো অন্যায়। আরো হোক না। তখন আপনার এটা কেনার জন্য আমি বাস থেকে নেমে গিয়েছিলাম। কি খাবে বলো? না স্যার, কিছু খাবো না আমরা। আপনি আসতে বলছিলেন তো তাই আসছিলাম। ভালো করছো। এইটা একটা জীবন হইল লালটু মিয়া। হ্যাঁ, রেস্টুরেন্টে কাম করে যদি জীবনটা কাটায় দাও
গাড়ি চালাইবা কবে? আমরা কি কাম করুম স্যার? বলছি, তার আগে তোমরা সিদ্ধান্ত নাও এই কাজ করবে কিনা। করুম স্যার। কেন করবা বলো? বাঁচবার চাই, ভালো মতো বড় হবার চাই। গুড। আরে টে, জি স্যার। শরীফকে ডাক দে। জি স্যার। পাতা, তুমি মাকে এসব কথা বলেছো কেন? তোমার কোনো প্রবলেম আছে? মা তো ভাববে না আমি তোমাকে সব শিখিয়ে দিয়েছি। তুমি ওনাকে মা ডাকতে না, উনি তোমার মা না। তুমি মন থেকে ওনাকে মা ডাকতে চাও না। তুমি অনেক বোকা, বোকা মেয়েরা কষ্ট পায়, তুমিও পাবে। হ্যালো, এই তো চলে আসবো। সিম ফোন ছিনতাইকারী দিয়েছে। ফোন সিমে কি না প্রবলেম না, ওই আমার শালা বেনুকে একটা নতুন মোবাইল কিনে দিয়েছে। তোর সেটা কপাল রে।
এই তুই তোর শালার কাছ থেকে টাকা নে। না, সেটা করা যাবে না। ও এখনো মনে করে যে আমি ওর বোনের জন্য যোগ্য না। এই জন্যই শালা মধ্যস্থতাকারী ভূমিকা নিতে পারে। ওয়ালাইকুম আসসালাম। কিছু কবি নাকি? কুমু কি কিছু টাকা লাগতো ওস্তাদ। টাকা লাগতো মানে কি? সেদিন না বেতন দিলাম, 15 দিন তো এখনো হয় নাই। কি করবো, খরচ বাড়তেছে। তা তো পারবোই, এখন এটা ওইটা কেনা লাগে, পারবো না? আমি কি একা করি, সবাই করতেছে। ঠিক আছে, তেমনই পরে যা। তোর আবার কি? ওস্তাদ ওই কাল সকালে আমার আর চান্দুর একটু ছুটি লাগতো। চান্দুর ছুটি লাগতো? এটা হয়েছেন আপনার লাগতো লাগতো বলতেন, আবার চান্দুর ছুটি লাগতো সেটা নিয়ে আইছেন কে? না ওই চান্দু ডর আয় আপনার কাছে। আচ্ছা, তোরা যে ছুটি নিবি সকালবেলা, সকালে কাস্টমারের চাপটা কিরকম জানোস না? ওরা পারবো? হ্যাঁ, তোরা দুদিন চলে গেলে ওরা পারবো? ওস্তাদ ওই বিকেলে জয়েন দিন, সকালটা কোনো রকম চালাই নিলে খুব জরুরি। যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই করবে, যা। টাকার জোগাড় হলো? না, এখনো হয়নি। ভাবছি গ্রামের জমিতে যে বড় ভিটা আছে সেটা বিক্রি করে দেবো, টাকা হবে তো কেনা যাবে। জমি বিক্রি করবে? একটা জিনিস করার জন্য আরেকটা জিনিস ভাঙবে? ওটা তো কোনো কাজে লাগছে না, কেউ কোনোদিন বাড়িয়ে করবে না, খামোখাই পড়ে আছে। তা করবে, দেখো একদিন। আমি অবশ্য অফিসে বলে রেখেছি, মনে হয় হয়ে যাবে। ও, তুমি যে সেদিন ওই নাম্বার থেকে ফোন করবে, সিম তুলতে হবে? তুলেছি। আমাকে বললেও না।
আমি মোবাইল কিনে দিতে পারি কিনবেন না? একজন কিনলেই হলো। এটা তো অনেক দামি মোবাইল। ই সিরিজের। আচ্ছা, সেদিনের ছিনতাইকারী কি বলছিল জানো? বলে কি নিজের বউকে একটা দামি মোবাইল কিনে দিতে পারেন না। কোথায় পেলে? ধরো ছিনতাইকারী দিয়েছে। তুমি যে কি বলো না, ছিনতাইকারী দিয়েছে। আচ্ছা, আপনি আর বেশি বিরক্ত হওয়ার আগে আপনাকে একটা জিনিস দিতে চাই। আপনার জন্য। ছি ছি, এটা কেন? আপনি আমার ব্যাগ ছিনতাই করার আগেই অন্য একজন আমার মোবাইল ছিনতাই করেছিল। ব্যাপার না, যে নিয়েছে নিক, মনে করেন এটা আমি ফেরত দিলাম। এটা কিন্তু ভারী অন্যায়। আপনার সাথে আমার সম্পর্কটাই তো অন্যায়। বলুন ম্যাডাম, আপনার জন্য কি করতে পারি? আমি একটা দরখাস্ত করেছিলাম, সেটা কি পাস হয়েছে? না না, ফাইলটা এখন উপর থেকে আসেনি। কত উপরে আছে যে এখনো আসেনি? জি, কিছু বললেন? কিছু না। আসলে জানবেন। আপনারা হচ্ছেন মোস্ট এফিশিয়েন্ট এক্সিকিউটিভ। থ্যাঙ্কস। জি। কিছু বলবেন? খবর জানেন কিছু? কোনটা বলছেন? বসের ওয়াইফ নাকি এখানে জয়েন করছে, মানে এখানেই বসবেন। তাই নাকি? তবে আর কি, এখানে আর কাজ করা যাবে না। চলেন অন্য জায়গায় চাকরি দেখি। কেন? চাকরি করা যাবে না কেন?